আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কাছে আজকে এমন একটা জায়গা নিয়ে যাব যেটা হচ্ছে পুরুষ কৃষি একটি সেবা কেন্দ্র। সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি। সঙ্গেই থাকুন, দেখবেন পুরুষ কৃষি সেবা কেন্দ্র। এটা হচ্ছে সরঞ্জা। তো সরঞ্জায় আমরা রওনা দিচ্ছি অটোতে করে। আমরা এখন পথের মধ্যে, আপনারা এখন দেখবেন আমরা সরঞ্জা যেতে যেতে যা যা দেখবো তা আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি একটা সবুজ শ্যামল রাস্তার পাশ দিয়ে। দুপাশে অনেক সবজি বাগান, গাছপালা এবং কৃষি জমি রয়েছে, যেগুলোতে চাষ হয় ভুট্টা, আলু, ধান এবং অন্যান্য সবজি। তো আপনারা দেখতেছেন আকাশটা অনেক মেঘলা এবং অনেক সুন্দর একটা পরিবেশ। দিনাজপুরের কিছু কিছু অংশ না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে দিনাজপুরে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। দিনাজপুরে আমাদের বটতলী নামক একটি জায়গা আছে, সেখানে হচ্ছে নয়াবাদ নামক একটি স্থান আছে যেখানে লিচু বাগান রয়েছে। তো এখানে এসে আপনারা লিচু বাগানের কিছু সুন্দর সুন্দর জিনিসগুলা মানে দৃশ্যগুলো দেখতে পারেন। পাকা কাঁচা অনেক ধরনের লিচু রয়েছে। তো আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন দিনাজপুরে আসলে। সব থেকে মজার বিষয় হচ্ছে দিনাজপুরে অনেক আঠিয়া কলা পাওয়া যায়। আঠিয়া কলা খেতে কে না ভালোবাসে। আঠিয়া কলার মধ্যে কিছু বিচ্ছির আছে যেগুলো বিচ্ছি কালো হয়ে যায়, ঠিক পেঁপের বিচ্ছির মতো। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আঠিয়া কলা খেলে যাদের পাতলা পায়খানা হয়েছে তাদের পায়খানা দূর হয়ে যায় আঠিয়া কলা খেলে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রাস্তার পাশে কি সুন্দর 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 দৃশ্যগুলো রয়েছে, যেগুলো দেখলে আপনাদের মন উজাড় করে দেখতে পারেন। এই কাঁচা মাটির বাড়ি, ঘর এবং রয়েছে গাছপালা। আমার ভিডিও যারা দেখতেছেন দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে ভারতের দর্শকরা আমার ভিডিওটাকে খুব গুরুত্ব সহকারে দেখে। বাংলাদেশের সবাইকে আমারও ভিডিও দেখে। সৌদি আরবের কিছু দর্শক আমার ভিডিওগুলো দেখে। সবাইকে জানাই অগ্রিম এবং আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন পুকুর, সামনে একটা পুকুর দেখতে পেলাম, এরকম ছোট বড় বাড়ি, খেরের টাইল, মানে অসাধারণ দৃশ্য যেগুলো গ্রামের মধ্যে দেখা যায়। আসলে গ্রাম যে কীরকম সুন্দর, গ্রামে না আসলে বুঝবেন না। শহরের মানুষেরা শহরে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। শহরের সেই উঁচু উঁচু ভবন, উঁচু উঁচু বিল্ডিং যেগুলো দেখলে আর যেগুলোতে থাকলে মানুষের মানে অস্থির হয়ে যায়। ছুটির সময় তখন গ্রামে আসার জন্য ছটপট করে মন। বিশেষ করে ঈদের সময়, পুজোর সময় যখন ছুটি পায় তখন গ্রামে এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য শহরের মানুষ নারীর টানে গ্রামে ছুটে আসে। আসলে গ্রামটা যে মানুষের জন্মগ্রহণের স্থান, সেটা সব মানুষের মনের মধ্যেই রয়েছে গাথা। বিশেষ করে বাংলাদেশের মানুষ বেশিরভাগই গ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং শহরে চাকরি এবং কর্মস্থানের জন্য ছুটে যান। তো আসলেই মনে মনে সবাই গ্রামকে প্রচুর 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 ভালোবাসেন। আর আমার এই চ্যানেল থেকে আপনারা সেই সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখতে পাবেন। গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যত ভিডিও দেব সবগুলোই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। বড় পর্দা করে দেখলে আরও সুন্দর লাগবে গ্রামের এই অপরূপ দৃশ্য। সবুজে শ্যামলে ভরা আমার বাংলাদেশ দেখিতে কত সুন্দর, না দেখিলেই বোঝা যায় না তার রূপের কি রহস্য। আসলেই চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। কবির ভাষায় অনেক কবিতা রয়েছে বাংলাদেশকে নিয়ে। তো দিনাজপুরে আসার নিমন্ত্রণ রইল। অবশ্যই দিনাজপুর শহরে থেকে আমাদের দিনাজপুর 0 পয়েন্ট, তেঁতুলিয়া এবং হচ্ছে হাওড়া ব্রিজ খুব কাছাকাছি। আসলে দার্জিলিং রোড ছিল আমাদের, এটা আগে ইন্ডিয়ার মধ্যেই ছিল, পরে যুদ্ধের পর বাংলাদেশে রূপান্তরিত হয় এবং বাংলাদেশটা আসলে অনেক সুন্দর একটা দেশ বলা চলে। আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে অনেকেই নিজেকে ভাগ্যবান মনে হয় যে এত সুন্দর একটি দেশে আমরা বসবাস করতেছি, যেখানে সব কিছু
ভালোভাবে চলে। আসলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একই সঙ্গে একটি দেশে বাস করা হয়, যার কারণে কোনো জাতির মধ্যে কারো কোনো ভেদাভেদ নেই। সবাই মিলে মিশে একত্রে হয়ে আমরা এই বাংলাদেশে বসবাস করে আসতেছি। এই সোনার বাংলাদেশটাকে আমরাই সোনার মতো করে তৈরি করেছি। আসলে বাংলাদেশ একটি সুন্দর দেশ, বিশ্বের মানচিত্রে একটি বড় স্থান করে নিয়েছে। আসলে আমাদের বাংলাদেশে অনেক কিছু উৎপাদন হয়, বিশেষ করে শহর অঞ্চলে আমাদের পোশাক শিল্প, যেটা বাইরের দেশে পোশাক রপ্তানি করে, যার কারণে আমাদের বাংলাদেশের পোশাক অন্যান্য সকল দেশের মানুষ পরতেছে এবং সেই পোশাকগুলোর কারণেই আমাদের দেশের নামটা প্রচার হয়ে যাচ্ছে। এবং কি বাংলাদেশের যে খেলোয়াড় ক্রিকেট, তারা ক্রিকেট খেলা অন্যান্য দেশে যায় খেলতেছে, যার কারণে আমাদের বাংলাদেশটা প্রচার হচ্ছে সব জায়গায়। আসলে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য নিজের চোখে দেখে বিশ্বাসই করা যায় না যে এত সুন্দর হতে পারে। তো গ্রামে আসে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে ভাঙা মনকে চাঙ্গা করতে পারেন এবং নিজে বেড়াবেন নিজের ওয়াইফকে নিয়ে এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরতে যাবেন। তাহলে সবারই মন ভালো থাকবে। হাসি খুশি মন থাকলে শরীর ভালো থাকবে, অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আসলে শরীর ভালো মন ভালো যার, তার কোনো টাকা পয়সা থাকে না থাকলেও চলে। আসলে এই মনটাই হচ্ছে শান্তি, সুখের জায়গা। মন শান্তি তো পৃথিবীর সব শান্তি। টাকা পয়সা দিয়ে এরকম সুন্দর অপূর্ব দৃশ্য কিনতে পাওয়া যায় না। ঢাকায় আছে কিন্তু টাকার মালিক অনেক, কিন্তু এরকম সুন্দর দৃশ্য দেখতেই পারে না। আসলে গ্রামের মানুষ ডাল ভাত খেয়ে, পান্তা ভাত খেয়ে গ্রামের মাঠে কাজ করতে যায় আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে। আর ফ্রেশ, একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ অক্সিজেন নিঃশ্বাসের সঙ্গে পেটের মধ্যে নেয়, যেটা ঢাকা শহরের মানুষ নিতে পারে না। এখানে দুর্গন্ধ, জলাশয়, তারপরে হচ্ছে ফ্যাক্টরির গন্ধ, রাস্তার ধোয়া, গাড়ির শব্দ, মানুষের গ্যাঞ্জাম, মানে বিধিকিচ্ছি ব্যাপার, যেখানে শহরের মানুষ এগুলা থেকে বঞ্চিত হয়ে যায়। আর গ্রামের কোকিলের ডাক, পাখির কুহু কুহু ডাক, কিচিরমিচির শব্দ সকালবেলা গ্রামের মানুষ শুনতে পায়, যেটা গ্রামের মানুষের টাকা নাই ঠিক, কিন্তু এই অপূর্ব সুন্দর দৃশ্য, কিচিরমিচির পাখির ডাক, কুহু কুহু পাখির ডাক, আর হচ্ছে কুহু কুহু পাখির ডাক, তারপরে হচ্ছে কুটুম আসলে যে পাখি ডাকে কুটলিং কুটলিং করে, সেগুলা ডাক আমরা পাই গ্রামে বসে বসে। তো গ্রামের মানুষ আসলেই সৌভাগ্যবান, কারণ হচ্ছে গ্রামে মানুষেরা যে এত সুন্দর সুন্দর শব্দ শুনতে পায়, কোনো টাকা লাগে না। আর শহরের মানুষের পার্থক্যটা দেখেন, এত টাকা কামাই করে মাস শেষে কিন্তু দেখেন এই সুন্দর সুন্দর সাউন্ডগুলো পায় না। গ্রামে আসলে গাছপালা থাকার কারণে পাখিগুলো অনেক থাকে, দোয়েল পাখি দেখতে পাই, ময়না পাখি দেখতে পাই, কবুতর, কাক, কত কি আমরা গ্রামে দেখতেছি। বিশেষ করে রাজাহাঁস বড় বড় ডিম পাড়ে গ্রামে, টাটকা ডিম আমরা খেতে পারি। আর শহরের মধ্যে কোনো রাজাহাঁসও পালন করা হয় না, কোনো মুরগিও পালন করা হয় না, কোনো গাছপালা কম থাকার কারণে পাখিও দেখা যায় না। এই জন্য আমরা গ্রামের মানুষ ভাগ্যবান। গ্রামে মুরগি চাষ করি, দেশি মুরগির মাংস খেতে যে কি টেস্ট হয়, আর দেশি গরুর দুধ কি যে স্বাদ, যারা খায় তারাই বোঝে। তাই দেশি গরু, দেশি মুরগি, দেশি হাঁস, দেশি মাছ, দেশি ছাগল, আসলে সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ মনে হয়। দেখুন রাস্তার পাশে কৃষি জমিগুলা, কি সুন্দর সুন্দর কৃষি জমি, যেগুলাতে কৃষক ধান ফলাইছে, ধান মারছে। কৃষকের মুখে হাসি, মুক্ত হাসি, মুক্তচোরা হাসি হাসতেছে। তাদের এই ধান খেতে ধান আনে, ঘরে হাসি ফুটতেছে। তারা পিঠা পুলি, অন্দসা, আরও কত কি খাচ্ছে। দেখুন ধান খেত আর ধান খেত চারোদিকে, আর খেরের টাইল। তো এরকম গ্রাম আসলেই মানে বিশ্বাসই হয় না। তো কলকাতা থেকে যারা দেখতেছেন এইরকম বাংলাদেশের ধান ক্ষেত, ধান মানুষের মাড়ানো, রাস্তার পাশে ধান ক্ষেতের টাইল, আসলে এগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে। তো কলকাতা এবং সৌদি আরবের লোকদেরকে আসতে বলতেছে বাংলাদেশে, ইনভাইট করলাম, আমার বাসাতে অবশ্যই আসবেন। তো আসলে দিনাজপুর, বাংলাদেশ দেখে যাবেন, বাংলাদেশের সৌন্দর্যটা দেখে যাবেন। যারা যারা ভিডিওটি দেখে ভালো লাগতেছে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।
যেন দেখে তারাও মজা পায় গ্রামের সুন্দর দৃশ্য। দেখুন পানি জমে আছে, এগুলাতে হেরো মেশিন দিয়ে চাষ করা হবে, আবার ধান রোপণ হবে। আসলে ধানের সময় ধান হেলে তুলে বাতাসে যখন দোল খায় তখন দেখতে যা সুন্দর লাগে, আসলেই না দেখলে বোঝা যায় না। তো আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন সৌন্দর্যগুলা। তো যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি, এবং আমার আরও অনেক অনেক ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, সবগুলোই দেখবেন আর উপভোগ করবেন সৌন্দর্যগুলো। মন খারাপ থাকলে মন ভালো করবেন এই ভিডিওগুলো দেখে। আসলে এই ভিডিওতেই দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সত্যিকারে আমরা ঘুরতে যাচ্ছি। আসলে বড় পর্দার মধ্যে যদি দেখেন লাইট অফ করে অন্ধকারে, ঠিক মনে হবে যেন আপনি নিজেই গ্রামে চলে আসছেন আর গ্রামের সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করতেছেন। গ্রাম যেহেতু সুন্দর হয়, গ্রামের যে পরিবেশ যত সুন্দর হয়, আমি গ্রামে আছি, আমি দেখতেছি এবং জানতেছি। এবং যারা গ্রাম দেখছেন, গ্রামের মানুষ নাই এমন কোথাও নেই। আসলে এই পৃথিবীর বুকে অনেক দেশে বাংলাদেশ থেকে মানুষ যায় কাজ করতেছে, তারাও এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছে। এই সুন্দর দৃশ্যগুলোকে মিস করতেছে, আর আমি এগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই ভিডিও বানানোর কষ্টটা সার্থক হবে তখনই যখন আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের মাঝে আরও নতুন নতুন জায়গার সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্য, গ্রামের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনারা মন ভরে ঘরে শুয়ে শুয়ে দেখতে পাবেন। অনেক সময় গ্রামে আসা অনেকের সম্ভব হয় না চাকরি করার কারণে, অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে। তো সেই জন্য রাতে অবসর সময়ে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে গ্রামের সেই স্বাদ গ্রহণ করবেন আর মনটাকে ফুরফুরে করবেন। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। আসলেই গ্রামকে যারা ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করবেন। গ্রামের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, সেগুলো আমার সামনের নতুন ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। আর হচ্ছে আপনারা এই দেখেন পুকুরটাতে ছোট ছোট মাছ ছাড়ে দেওয়া আছে, মাছগুলো অনেক বড় হয়, তখন যে জাল দিয়ে তোলা হয় অনেক সুন্দর লাগে দেখতে। তো যখন মাছ তুলবে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো আমরা এখন চলে যাচ্ছি পুরুষ কৃষি সেবা কেন্দ্রে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 2-3 মিনিটের মধ্যে চলে আসব। তো আপনারা এরকম যদি আপনাদের এলাকায় কৃষি পুরুষ সেবা কেন্দ্র থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আর যদি না থাকে তাও কমেন্ট করবেন। আমি চেষ্টা করব কৃষি অফিসে যোগাযোগ করে আপনাদের এলাকাতে এরকম কৃষি অফিস যেন তৈরি করে দেয়। তাহলে পুরুষেরা কৃষি সম্পর্কে সকল ধরনের সেবামূলক ধারণা পাবে এবং সেবা পাবে। সার, বীজ, অন্যান্য ফসলের জন্য সেবা কেন্দ্র থেকে কৃষি যারা আছে দায়িত্বে কৃষি সেবার জন্য অফিসার, তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করতেছি। তো কেমন লাগলো বাংলাদেশের সেই সৌন্দর্য, সুন্দর সুন্দর কাঠের টাইল আর ক্ষেত, যেগুলো অনেক সুন্দর দেখতে। সবাই ধান চাষ করে এখানে, আসলে সবাই কৃষক। তাদের ধান বাংলাদেশের প্রচুর 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 পরিমাণে সারা দেশে ছড়ানো হয়। সবাই এগুলো ধান খায়, চাল খায়। আমরা আজকে যে ভাত খাইছি সেই চালটা হয়তো বা দিনাজপুর থেকে গেছে। তো দেশের বিভিন্ন স্থানে আমাদের দিনাজপুরের চাল চলে যায়, যেগুলো আমরা রাতে খাই, সকালে খাই, দুপুরে খাই। যেটা না খেলে আমরা বাঁচতে পারবো না। সেই ধান দিনাজপুরে বিখ্যাত চাষবাসের জন্য। দিনাজপুরের মাটিতে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, সকল ধরনের ধান, সুগন্ধি চাল। এই জন্য আমরা পায়েস, পিঠা পুলি, সুগন্ধি চাল দিয়ে পোলাও রান্না করে মেহমানকে আপ্যায়ন করি। তো আমরা দিনাজপুরের মানুষ হয়ে আসলে গর্বিত। তো আপনারা দিনাজপুরের সেই ধান ক্ষেতগুলো দেখতে আসবেন, মন ভরে যাবে। তো আমরা কৃষি সেবা কেন্দ্রে চলে এসেছি, আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি কৃষি সেবা কেন্দ্র পুরুষ।
তো তাদেরকে দেখুন, এই কেন্দ্রে পুরুষদেরকে সেবা দেওয়া হয়, সেটা হচ্ছে সরঞ্জা নামক স্থানে। তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করতেছি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। সেই প্রত্যাশায় আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।